কাপাসিয়ার খিরাটি গ্রামে প্রবাসীর মায়ের ভরণপোষণ নিয়ে দুই ভাইয়ের পরিবারের সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা। গাজীপুর কাপাসিয়া প্রতিনিধি। গাজীপুরের কাপাসিয়া উপজেলার গাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামে কুয়েত প্রবাসে থাকা ছেলের পাঠানো অর্থ ও বৃদ্ধ মায়ের ভরণপোষণ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই সহোদর ভাইয়ের পরিবারের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী সন্তানের পাঠানো অর্থের বণ্টন এবং মায়ের দেখভাল নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে মতবিরোধ চলছিল। কে মায়ের দায়িত্ব নেবে এবং খরচ বহন করবে, এসব বিষয় নিয়ে বিরোধ ধীরে ধীরে চরমে পৌঁছায়। গত 14-12-2025 সকালে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এ সময় বড় ভাইয়ের স্ত্রী নিজ বাড়িতেই নিজের বটিতে আঘাতপ্রাপ্ত হন বলে জানা যায়। স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর উভয় পক্ষ একে অপরকে দায়ী করে থানায় মামলা দায়ের করেছে এবং মা বাদী হয়ে পুত্রবধূ শাহানা সহ ৫ জনকে আসামি করে গাজীপুর আদালতে মামলা দায়ের করেন। মামলাটি বিচারাধীন রয়েছে বলে জানা গেছে। ৬ নম্বর ওয়ার্ড মেম্বার ফারুক মিয়া জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত আছেন এবং উভয় পক্ষকে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। মামলা তদন্তকারী পুলিশের সাব ইন্সপেক্টর জাকির হোসেন বলেন, ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মুহাম্মদ হাবিবুর রহমান, কাপাসিয়া খিরাটি। চুলার ভাড়া ছিলাম বাইরে, জায়গাতে একটা লাকড়ি লইছি, বাঁশের লাকড়িটা লওয়ার পরে এই লাকড়ি নিয়ে আগায় গেছি। আগায় যাওয়ার পরে উনি বডি নিয়ে আইসা এইভাবে আইসা আমার এই গরদানার খুব দেওয়ার মানে করে লেছে, প্রস্তুতি নেওয়ার পরে আমি এই হাতের মধ্যে ভারী মারছি বাঁশের লাঠি দিয়ে। বাঁশের লাঠিতে বাড়ি দেওয়ার পরে এই লাঠির এই বাড়িতে আঘাতে এই বডির ঠ্যাঙ্গে না, বডির আঘাতা মনে করেন না, এর মাথায় না আঘাতপ্রাপ্ত হয়েছে। আঘাতপ্রাপ্ত হওয়ার পরে স্থানীয় যে লোকজন আসিল শাহিনা ভাবি আসিল, শাহিনা ভাবি হরে করতেছে, হয়তো চুলে গেছে, দেখা গেছে রক্ত বেরিতেছে, চুলে গেছে কি কেটে গেল কেন, চুলে গেল বুঝা যেতেছে না, হালকা হালকা রক্ত বেরিতেছে। তুই মেডিকেল জায়গা আর তোরা মেডিকেল লয়ে যাই। পরে মেডিকেল লয়ে গেছে পরে এটা তারা আর বড় করে কাটছে, কাইটা তারা শিলির উপযোগী বানাইছে, বানায় ছবি উঠাইছে, উঠায় এটা বানাইছে, ডকুমেন্ট বানাইছে যে হারা আমার নামে মামলা দিব, 26-এ মামলা দিব, এটি আমার হুমকি দিছে। এগুলা কইরা পরে মনে করেন আমার বলতেছে যে 5 লাখ টাকা দিতাম, টাকা দিলে এই করবো, আপোষ হইব, আর নাহলে আমার নামে 26-এ মামলা দিব, এরকম। আমার নাম হয়েছে সফুলা। আমার দুটোর নাম একটা বাসা, একটা বাবুলের বড়, আমি দুনো করে খাইতাম মতো 15 দিন এগারো খাইয়া গেছি ঘরে ঝগড়া আরম্ভ হয়েছে মতি, আমার বেলে খাইতে নিছি, আমার বেলে কিছু নাই, তাহলে ঝগড়াটা কি করতেছে ওইটা করে আমি আমার যে বেতন গো তখন তারে গেছি, আমি তো বাবুলের একটু ফোন দিয়েছেন যে আমার ফোন দেয় না, দিচ্ছি তারপর ফোন দেয় না, আমি বাবুলের আমার পুতুলের কথা করতাম, হ্যাঁ আমি দিতাম কিরে আমি দিন গিয়া পরে তার পুতুলে গেছি, আমি তো যাচ্ছেন নিতে নি হ্যাঁ পুতুল স্কুলে গেছি পরে আমি গেছি গেছি মতি, হ্যাঁ বেলে দিছে মতি, বাবুলে ধরছে না, পরে আবার বলে বাবুলে করছে, বাবুলে বাসা করছে মতি, তখন বাসায় গেছি কি করে মায়েতে কয় আমার লাগে কয়ে দাঁড়ায় লেগেছি গিয়া, তাহলে তুই একটা ব্যবস্থা কর, আমি কি ব্যবস্থা কর, আমি বিদেশ থেকে কইয়া করে বড় চাপ দিছি, সানারে চাপ দিছে, ব্যক্তি খাওয়া নয়, মা খাওয়া নয় না, মায়ের করো বই রাত তো গান লোক বলছে, পার্বতী মেশে আমার কইছে। আমি আসছিলাম ঘরে ভিতরে ফোনে কথা কইতেছি, এত বেশি ঝগড়া হয়েছে না কিচ্ছু না, দুই কথার মাথায় আমার কাকায় করতে বাড়িয়া লাডি লইয়া এই করতে বাইরে করতে লাডি লইয়া এনো বাড়ি দিচ্ছে। আমার মায় এনো বডি আছি না তরকারি করবো, বডি আমার এনে রাখে প্রতিদিন সকালবেলায়, আমার মা এখান থেকে লাডি লইয়া এনাইয়ে পড়ছে, পরে পায়ের কাছ থেকে বডি দিছে, কাকায় এনো নিচে থেকে লাডি দিয়ে মাথার বাড়ি দিয়ে ফেলাই দিচ্ছে।